কসাইখানায় কালী মন্দির চোখে পড়েছে কখনো, বা কালী মন্দিরে কসাইখানা দেখেছেন কোনোদিন? নমস্কার, আমি আরণ্য, আর আজ কথা বলবো কলকাতার বাঙালির এক বিচিত্র খাদ্যাভ্যাস নিয়ে। তাহলে শুরু করা যাক। বাঙালি বাড়িতে রবিবারের দুপুর মানেই গরম ভাত আর পাঁঠার মাংস, কষা রেওয়াজি খাসি হোক বা কচি পাঁঠার নিরামিষ ঝোল, যা খাওয়ার ইচ্ছে অনলাইন আর অফলাইন মার্কেটে সবই হাতের মুঠোয় পাইয়ে দিচ্ছে। তবে একটা সময় কিন্তু যখন তখন মাংস পাওয়া আর খাওয়া যেত না। 18 শতকে ব্রিটিশ শাসিত কলকাতার বাঙালি হিন্দু সমাজ পাঁঠার মাংস খেলে শুধুমাত্র কালীঘাটে উৎসর্গ করা প্রসাদী মাংসই গ্রহণ করতেন। উৎসর্গ করা না হলে সেই মাংসকে বলা হতো বৃথা মাংস। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাঁঠার মাংসের চাহিদা বাড়তে থাকে। এদিকে ঘন ঘন বলি দিতে যে পরিমাণ লোকবল আর ট্যাকের জোর দরকার তা পর্তায় পোষায় না। ফলে গোটা কলকাতা জুড়ে প্রায় রাতারাতি গজিয়ে ওঠে বিভিন্ন কালী মন্দির লাগোয়া কসাইখানা। কোথাও কোথাও আবার কসাইখানার মালিকরা নিজেদের দোকানে স্থাপন করেন কালী মূর্তি। অনেক দোকানে অবশ্য মা কালীর বদলে লোকদেবতা পঞ্চানন্দ বা পঞ্চানন বা পাঁচু ঠাকুরের মূর্তি থাকলেও মা কালীর প্রসাদী মাংসই বেশি জনপ্রিয় হয়ে ওঠে। দোকানের কালীকে সাক্ষী রেখেই বিক্রি হতে শুরু করে প্রসাদী মাংস। এই কালীকেই বলা হতো কসাই কালী বা কসাইদের কালী। কসাই কালী কতটা জনপ্রিয় হয়ে উঠেছিল তা 1849 সালে 6 নভেম্বর সংবাদ রসরাজ পত্রিকায় প্রকাশিত মহাপ্রসাদ ছাগ মাংস বিক্রির এই বিজ্ঞাপন থেকেই বোঝা যায়। কিন্তু চাহিদা যখন আরও বেড়ে উঠল, তখন শুরু হলো বিপুল পরিমাণে ভেজাল মাংসের বিক্রি। কালী প্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশার এই অংশ থেকে জানা যায় যে মাংসের চাহিদা মেটাতে পাঁঠার মাংসের মধ্যে ছাগি, বিড়াল আর কুকুরের মাংস মিশিয়ে দেওয়া হতো। সম্ভবত এটাই কলকাতার প্রথম ভাগার কাণ্ড। SW গুডের মিউনিসিপ্যাল ক্যালকাটা বই থেকে জানা যায় যে দুর্নীতি দমনের জন্য 1884 সালে ইংরেজ সরকার বাধ্যতামূলকভাবে শুধুমাত্র সরকারি কসাইখানাতে পশু হত্যার নির্দেশ দেয়। প্রথমে হিন্দু সমাজ একটু বিরোধিতা করলেও পরে তা মেনে নেয়। কিন্তু প্রসাদী মাংস খাওয়ার লোক কি আর এত সহজে সম্বরণ করা যায়? তাই কিছু বিশেষ কসাইকালী দোকান ইংরেজ সরকারের চোখ রাঙানিকে উপেক্ষা করে রয়ে যায়। বউবাজার, চিতপুর, ভবানীপুর, বকুলতলা এলাকায় গেলে আজও দেখা যায় কসাইকালী। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।